এ বন্যায় শহর মোটামুটি স্বাভাবিক হইলেও কিছু কিছু জায়গা আছে যেটি গ্রাম অঞ্চলে যেখানে প্রচুর পরিমাণে জল জমাট হয়ে আসলো জায়গাটা কিন্তু এখনও স্বাভাবিক হয়ে উঠতে পারছে না। আর যেখানেও জল টল কিছুটা কমছে ওই জায়গাতে এখন মানে ঘরের মধ্যে থাকার মতো পরিস্থিতি নাই। যেমন জল যদি একটা জায়গাতে জমা থাকে মনে এটার মধ্যে জায়গাটার দুর্গন্ধ মানে জুজুম্মা জায়গা, তারপরে জায়গাটার মধ্যে প্রচুর পলি মাটির মানে প্রত্যেকটা ঘরের মানে গ্রামাঞ্চলে যেটি জল উঠছে অবস্থা একদম খারাপ, যেটার আমরা নিজের চোখে দেখেছি অমরপুর বামপুরের সাইডটি গিয়েছে এরা। তো আমরা আজকে আবার যাইতেছি মেলাঘরের চন্দনমুড়াতে। তো চন্দনমুড়াতে যাওয়ার কিন্তু যে যা সড়ক আছে সড়ক পথ কিন্তু আপাতত জলের লেগে বন্ধ, এদিকে যাওয়ান যাইতেছে না। তো এদিকে যাওয়ার লেগে বিকল্প রাস্তা হয়েছে নীরমহল দিয়া বুটে ওই যে জায়গাটায় মানে চন্দনমুড়া সাইডে মানে বুটেই তারা ওইদিকে লোকাল মানুষও ওই বুট দিয়েই চলাচল করে, যেহেতু তো জল না নামে তারাও ওই দিক দিয়েই চলাচল করবো আর কি। তো আমরা আজকে প্ল্যানিং 150 পরিবারের কাছে কিছু পৌঁছায় দেওয়ার। তো আমরা এখানে নীলমহলের থেকে মানে রাজঘাটের থেকে সেরা যাইতেছি ওইদিকে। তো আমার বাড়ি নর্মালি মেলাঘর হইলেও এত দিনের মধ্যে আমি নীলমহলের সামনে রাজঘাটে আজকে এই প্রথম আইসি আইসার জল দেখে সত্যি মানে আমারও যেমন একটা কেমন লাগে উঠছে যে এত জল আমার জীবনে আমি কোনোদিন দেখছি না এত পরিমাণে। নীলমহলের সাইডে অনেক ক্ষতিগ্রস্ত মানে প্রত্যেকটা অঞ্চল একটা দুইটা মানে পাড়ার মধ্যে পুরা জল একদম মানে জল মোটামুটি এমন কেউ বাদ নাই যে ওই দিকের মানুষ কষ্ট পাইতেছে না। আর এটা হচ্ছে নীলমহলের বর্তমান পরিস্থিতি, পুরা অর্ধেক নীলমহলই জলের তলায়। এই জিনিসটা মানে আমি লাস্ট মানে কতটুক জল দেখছি মানে অর্ধেক হয়েছে এটা আমি দেখছি না কোনোদিন। অক্ষণে মোটামুটি নীলমহল প্রায় ডুবে ডুবে অবস্থায়। যাক সব দিকে মোটামুটি নদী টদির দিক দিয়ে মোটামুটি জল নামতাছে, কিন্তু নামার পরেও তো মানুষের দুর্ভোগটা কোন জায়গাতে যে যে বাড়ির মধ্যে জল ঢুকছে ওইটির মধ্যে এখন মানে সম্ভব না। আর যেটি যারা যারা মাটির ঘর, যেহেতু ত্রিপুরা রাজ্য মাটির ঘরই অনেকটা পরিমাণে মানে বেশি, তো মোটামুটি বেশিরভাগ ঘরই অনেক মানে ক্ষতিগ্রস্ত আর কি। মাটির ঘরটি যেটি আছে এটি অলরেডি কিছু নাই, স্বাভাবিক সব ভাঙ্গা টাঙ্গা ফুরে গেছে। তো এদিকে আছে মেলাঘর এটি চন্দনমুড়াতে। তো চন্দনমুড়া সাইডও মোটামুটি খাওয়ান এদিকেও আইতাছে অনেক, তারা মানুষের যে যে দূর সামর্থ্য অনুযায়ী সবাই মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছে। গভর্নমেন্টের তরফ থেকে সাহায্য তো আসোই, সবাই মানে মোটামুটি যে দূর পারতাছে দিতেছে। তো আমিও সবার কাছে রিকোয়েস্ট করুম যে যে তোমরা কাছের দ্বারে কোনো শিবির থাকলে কোনো জায়গায় মানুষের কোনো অসুবিধা থাকলে, বিশেষ করে অসুস্থ মানুষরা এখন একটু দুর্ভোগ বেশি হইতেছে। যে কোনো জায়গায় মনে করেন গ্রামাঞ্চলে রাস্তাঘাট যদি জলের তলে থাকে কোনো অসুস্থ মানুষ হসপিটালে যাওয়ার ব্যবস্থা একটু মানে নাই এরকম অবস্থায়। তো বিভিন্নভাবে সরকার মানে সাহায্য করতেছে, তাছাড়া আমরা যেতটুকু সম্ভব আমরার তরফ থেকে করতেছি।